আছি এখন বর্তমানে ভোলার কাঁচা বাজার এবং মাংসের বাজারে বর্তমানে নিত্য প্রয়োজনীয় বাজারের দাম ঊর্ধ্বগতি হওয়ায় সাধারণ ক্রেতারা হতাশায় ভুগছেন। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, বর্তমানে ভোলায় বেড়েছে নিত্য প্রয়োজনীয় ও নিত্য সব ধরনের সবজি ও মাছ মাংসের দাম বাড়ার কারণে অসহায় হয়ে পড়েছে নির্ময়ের মানুষগুলো। তবে ক্রেতাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং না করার কারণেই দাম বাড়িয়ে নিচ্ছে। আজ ভোলায় বিভিন্ন বাজারে খোঁজখবর নিয়ে দেখা যায় ব্রয়লার কেজি 190 টাকা, গরুর মাংসের কেজি প্রতি 750 টাকা, খাসির মাংসের প্রতি কেজি 1100 টাকা। গত কয়েকদিনের ব্যবধানে সবজির দামও অনেকটা বেড়েছে। টমেটো 40 টাকা, পটল 60 টাকা, 40 টাকা বটবটি, 60 টাকা করল্লা, 50 টাকা পেঁয়াজ। একাধিক ব্যবসায়ীরা জানায়, কিছুদিন আগে ছিল এই মুরগি বাজার খাজনা এক মুরগিতে 3 টাকা, এখন তো এক মুরগিতে আমরা দিই 7 টাকা। এই টাকা জনগণের রূপ থেকে আমরা লইতে হবে, বুঝছেন? আমরা এই অশান্তির ভিতরে আছি, এইটা আমরা সরকারি প্রশাসকের কাছে আমরা এটা বিচার চাই। কম ছিল অনেক কিছু, পটল 40টা 50 টাকা বেচছি, এখন একটু দাম বাড়তি, কারণ আসে খরচ বেশি হয়, ক্যারিং খরচ বেশি হয়, তার জন্য একটু দামটা একটু বেশি। দেশের পরিস্থিতি অবস্থা খারাপ, এই কারণে দাম বেশি, ক্যারিং খরচ জায়গা, এই কারণে। আগে টমেটোর দামটা কম ছিল, এখন টমেটোর দামটা কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়ে গেছে। আগে পটল ছিল 50 টাকা, এখন পুরো 60 টাকা হয়ে গেছে, বুঝছেন? আমাদের বাজারে একটু পরিস্থিতি খারাপ দিকে, বাজার মালের দাম বাড়তে আসছে দিন দিন, আর মাল আমদানি কম, তার জন্য বাজার বাড়তে আসছে। 1100 টাকা বেশি, ঠিক আছে? বরকি যে 1000 আর খাসি 1100 টাকা, আগের তো বাড়তি দাম বেশি, খাসির দাম, খাজনার দামও বেশি, খাসির দামও বেশি। আমরা কি করব? এ ব্যাপারে ভোলার কাঁচা বাজারে ক্রেতারা আমাদেরকে জানান যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে তারা খুব হিমশিমে আছে। বাড়ছে বাড়ছে অন্তে আমরা খাইতাম পারি না, টাকা পয়সা আমাকে সীমিত নাই, এই দ্রব্য মাল আমরা কিনে খাইতাম পারি না, অনেক কষ্ট। ডিমের দাম বাড়ছে, মাছের দাম বাড়ছে, মাংসের দাম বাড়ছে। মাংস কেনার জন্য এসে দেখি মাংসের দাম প্রায় বৃদ্ধি, 750 টাকা গরুর মাংস এবং 350 টাকা মুরগির মাংসর দাম চাচ্ছে। সবজির বাজারে গিয়েছি, সেখানেও দাম বৃদ্ধি। আমাদের এই অঞ্চলে ভোলা কাঁচা বাজারে ভোক্তা অধিকারের কোনো নিয়ন্ত্রণ নেই, এখানে কোনো দ্রব্যমূল্যের চার্ট রেট নেই। এই জন্য আমরা ভোক্তারা সঠিক মূল্যটা পাচ্ছি না, এক একজনে এক এক দাম চায়। আসলে আমরা জানি না যে কোন দামটা সঠিক। কেউ 10 টাকা বেশি কেজিতে, কেউ 20 টাকা, কেউ 50 টাকা বেশি কেজিতেও দাম চায়, কিন্তু আমরা সঠিক দামটা না জানার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঠকে যাচ্ছি। আমি আশা করি ভোক্তা অধিকারের যাতে তদারকিটা থাকে আমাদের এই বাজারে, প্রশাসনের এবং ডিসি অফিস থেকে যাতে এই তদারকিটা থাকে। এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক জানান, ধন্যবাদ। আপনি যে বিষয়টি তুলে ধরেছেন যে ভোলার বাজারে নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, আমাদের নিয়মিত মনিটরিং আছে বাজারে, আমাদের মোবাইল কোর্ট সেখানে প্রতিদিন পরিচালনা করা হয় প্রায়। তো আপনি যে অভিযোগটি করলেন, আমি এটি খতিয়ে দেখব যেন দ্রব্যমূল্যের দাম বাড়তে না পারে। এ বিষয়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ তদারকি রয়েছে এবং এই তদারকি আরও বৃদ্ধি করা হবে। ধন্যবাদ। এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক জানান, প্রতিনিয়ত প্রশাসনের তরফ থেকে বাজারে মনিটরিং চলছে, যদি কেউ দাম বাড়িয়ে নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ।